তো গতকালকে বিজনেস কার্ড, আজকে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার বলতে কেউ কিছু বলতে পারবেন? ফ্লেয়ারটা আসলে কি? ফ্লেয়ার ডিজাইন মানে কি? ম্যাম, ফ্লেয়ারটা হচ্ছে বিজনেস প্রমোশনের ক্ষেত্রে হতে পারে হুম। বা কোম্পানিকে হাইলাইট করার। আচ্ছা, ফ্লেয়ার বলতে আসলে আমরা এইটাকে বুঝি যে এটা এমন একটা কাগজ বা পেপারস যেখানে একটা কোম্পানির নাম, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন তো মাস্ট বি থাকবে, সাথে ওই কোম্পানির যেই কোম্পানি হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, প্রোডাক্ট হতে পারে, আবার পার্সোনালও হতে পারে, এমনকি ইভেন্ট রিলেটেড হতে পারে, কোনো প্রোগ্রাম রিলেটেড হতে পারে। তো এই জিনিসগুলোকে ফাহিমা কিছু বলবেন? না। ওকে, এই জিনিসগুলোকে সুন্দর করে একটা ডেসক্রিপশন, সাপোজ আপনি একটা ইভেন্ট থ্রো করেছেন বা একটা কি ওটা কি বলে কনসার্ট হবে, এই জন্য একটা ফ্লেয়ার ডিজাইন করতে চাচ্ছেন। তো একটা কনসার্টে কি কি প্রোগ্রাম হবে আপনি হাইলাইট করবেন কি? যেই কোম্পানি বা যেই অর্গানাইজেশন এটা কি করছে, কাভার আপ করছে বা অর্গানাইজ করছে, তাকে হাইলাইট করার জন্য তার লোগো, নাম আসবে, কবে হবে প্রোগ্রামটা, কে আসবে, বা আর্টিস্ট কারা কারা থাকবে, এরপরে ডিটেলস থাকলো যে কখন কোন প্রোগ্রামটা শুরু হবে, কখন শেষ হবে, আর টিকিটের কোনো প্রাইসিং এর ব্যাপারে থাকলে এইটা আপনি হাইলাইট করছেন, এবং লাস্টে কন্ট্যাক্ট ইনফরমেশন যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ডিটেলস দিয়ে দিলেন। আর হাইলাইটেড করে একটা ছবি থাকতে পারে। সো ফ্লেয়ার ডিজাইনটাকে যদি আমরা ইসের ভাষায়, গ্রাফিক্সের ভাষায় বলি, তারা বলছে যে ফ্লেয়ার হচ্ছে এমন একটা পেপার, যে পেপারটা কি করে অ্যাডভার্টাইজমেন্ট করবে, প্রচার বাড়াবে, ব্র্যান্ডিং করবে, ডিস্ট্রিবিউট অ্যান্ড টিপিক্যালি পোস্টেড, বলছে ডিস্ট্রিবিউট হবে মানে ফিজিক্যালি, আরেকটা কি বলেছে টিপিক্যালি পোস্টেড, বা ডিজিটাল মিডিয়াতেও কাজ হতে পারে, আবার ডিস্ট্রিবিউট হতে পারে পাবলিক প্লেসে, হ্যান্ডেড মানে হাতে হাতে, অথবা থ্র দ্য মেল। এই ফ্লেয়ারটা কি হবে, এক্সপেন্সিভ হবে, ফটোকপিড লিফলেটস টু এক্সপেন্সিভ গ্লোসি ফুল কালার, এটা আবার প্রিন্টের পার্টে চলে গেছে। তো বিজনেস কার্ড, আপনি একটা কার্ড বানাতে আপনার খরচ হবে প্রতিটা কার্ডের পিছনে ধরে নিলাম 2 টাকা, বাট একটা ফ্লেয়ার বানাতে বা প্রিন্ট করে ডিজাইন করে একটা ফ্লেয়ারের পিছনে খরচ হবে 4 টাকা। সো এটা আপনার এক্সপেন্সিভ হবেই, কাগজ বড়। আর মেনলি এই ফ্লেয়ারগুলোকে আমরা নর্মালি যে ভাষায় চিনি, কি কি, লিফলেট, পোস্টার, তারপরে হচ্ছে ব্যানার, এরপরে হচ্ছে ব্যাকড্রপ, স্ট্যান্ডি, বরফি, বিভিন্ন ভাষায় চিনি বা বিভিন্ন নামে জানি। এগুলোর এক একটা এক এক কাজে প্রয়োজন হয়। সাপোজ যখন আমরা ব্যানার বলি, আপনি ফ্লেয়ারটা যেভাবে ডিজাইন করছেন, ব্যানারটাও কি করবেন, ডিজাইন একই, বাট এটার মেজারমেন্ট আলাদা এবং ব্যবহারের জায়গা আলাদা হবে। ফ্লেয়ারটা হতে পারে ছোট্ট একটা A4 পেপারের মধ্যে ডিজাইন হবে, এটা ডিজিটাল কোনো মিডিয়াতে দেওয়া হবে, অথবা হাতে হাতে যে ফ্লেয়ারগুলো দেওয়া হয়, বা এমন হতে পারে ওয়ান সাইড হলে আঠা দিয়ে এক সাইডে দেওয়ালে লাগিয়ে ফেলবে। ব্যানারটা আবার কি হয়, বিভিন্ন ধরনের কাপড়ের উপরে বা প্লাস্টিক শিটের উপরে, এরকমটাও হতে পারে, আর এটা সাইজে অনেক বড় হবে। ঠিক তেমন আমরা যখন লিফলেট বলছি, লিফলেটও ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন, পোস্টারও ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ারটা এক পেজের হতে পারে, আবার বোথ পেজের হতে পারে, বাট এটা ওয়ান পেজের হবে। ওয়ান পেজ বলতে আপনি আপনার হাতে একটা A4 পেপার নেন, A4 পেপার হাতে নেন, এই A4 পেপারের যদি শুধু এক সাইডে ডিজাইন হয় সেটাকে আমরা বলি ওয়ান পেজ ডিজাইন। যদি এপিঠ ও পিঠ দুই পাশেই ডিজাইন হয়, মানে বিজনেস কার্ড যেমন ডিজাইন করেছেন এপিঠ ও পিঠ, সেটাকে আমরা বোথ সাইড ডিজাইন বলি।
আর বোথ সাইড ডিজাইন হলে এটার ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না, কারণ আপনি যখন যে পার্টটা সামনে ধরবেন সেটাই আসলে ফ্রন্ট পার্ট। ক্লিয়ার? জি ম্যাম। জি আপু। ওকে, এখন এই ফ্লেয়ারটার স্ট্যান্ডার্ড সাইজ কত? ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে যেটা ধরা হয় সেটা হচ্ছে 8.5 ওয়াইড হবে আর হাইট হবে 11। এটাকে লেটার সাইজও বলা হয়। ফ্লেয়ারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5 ওয়াইড, 11 হচ্ছে হাইট। আপু এটা কি হচ্ছে ম্যাগাজিনের মতো? হ্যাঁ ম্যাগাজিন হ্যাঁ, ম্যাগাজিনের মতো, ম্যাগাজিন ডিজাইন। ম্যাগাজিন ডিজাইন ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। সিমিলার, ভেরি সিমিলার কার সাথে বলছে? A4 পেপারের সাথে। কারণ A4 পেপারটা কি হয়, এখানে 8.5, A4 পেপারের ওয়াইড হচ্ছে 8.26 মানে প্রায় কাছাকাছি 8.3 ইঞ্চির মধ্যে। আর এখানে 11, A4 পেপারটার হাইট হচ্ছে 11.69 মানে 69 সাথে এক যোগ করলে যে 11.7। সিমিলার বাই A4 পেপার ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের মধ্যে কি ব্যবহার করা হয়, এটাকে স্ট্যান্ডার্ড মান ধরা হয় ইউএস হিসাবে, আর অথবা A4 পেপারটাকেই ধরা হয়। আর স্মলার ফরম্যাট অলসো পপুলার। স্মলার ফরম্যাটটা হচ্ছে এই যে আপনি পেপারটা নিচ্ছেন এই সাইজই নেন অথবা A4 পেপার যেটাই নেন, এইটাকে অর্ধেক করা। আপনি A4 পেপারটাকে একদম সমান অর্ধেক করে 2 পার্ট করে ফেলবেন, এটা হচ্ছে স্মলেস্ট সাইজ। মানে A4 পেপারটাকে যখন আপনি হাতে নিচ্ছেন এটা খুব বড় একটা পেপার হবে, অনেক বড় একটা পেপার। এইটাকে আপনি যখন ঠিক অর্ধেক করছেন এটা ছোট সাইজ হবে এবং 2টা লিফলেট বের হবে বা 2টা কার্ড বের হবে। সাইজ বুঝতে পেরেছি? এখন দুইটা হবে বলতে ফোল্ড করা? না না, ফোল্ড না, ফোল্ড করলে সেটা ব্রোশিয়ারে চলে যায়, ওটা আলাদা। কেটে ফেলতে বলছি, একদম অর্ধেক করে হাফ শিট করে ফেলবো। এই যে এইটাকে আমরা অর্ধেক করে কেটে ফেলবো। ক্লায়েন্ট চাচ্ছে এই একটা কাগজ দিয়ে 2টা লিফলেট বের করার জন্য, যে আমি এত বড় লিফলেট না, এটাকে 2টা অর্ধেক করে 2টা হবে। মানে সে হয়তো বা ধরেন 100টা লিফলেট তার প্রয়োজন, 100টা লিফলেট A4 সাইজ কি অনেক বড় বড় কাগজ, সে কি করলো 50টা কাগজ কিনলো, এটাকে অর্ধেক অর্ধেক করে কেটে ফেলে 100টা বানালো। এখন কি 8.5 হাফ হয়ে যাবে আবার 11ও হাফ হয়ে যাবে? না, 8.5 হাফ হবে কেন? 8.5 থাকবে তখন। 8.5 মানে ওয়াইডটা হয়ে যাবে হাইট, আর 11কে অর্ধেক করে ফেলে সেটা হয়ে যাবে ওয়াইড। আপনার আচ্ছা, মানে অ্যাঙ্গেল এটা এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। 8.5 হ্যাঁ 5.5 8.5 হ্যাঁ, একটু ঘুরে যাবে। আপনি একটা কাগজ নেন, আপনার বাসায় কোনো A4 পেপার নাই, কাগজটাকে নিয়ে ভাঁজ করে অর্ধেক কেটে ফেলেন, সমান অর্ধেক করেন, তাহলে তো বুঝতে পারবেন। এরপর স্কেল দিয়ে মাপেন। আচ্ছা, এটা অন্য কথা। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে মেজারমেন্ট দিবে, আপনি এখন কাগজ তো আর আমি মেজারমেন্ট করব না, কাগজ তো ধরে ধরে আমি মেজারমেন্ট করব না। ক্লায়েন্ট আমাকে একটা সাইজ বলে দিবে। সে যদি এখন আমাকে বলে যে আমি A4 পেপারের অর্ধেক যে সাইজ সেটা একটা লিফলেট বানাতে চাই, তখন আমি এখানে এসে কি করব, A4 পেপার সাইজ লিখে সার্চ দেব, সেটার অর্ধেক কত হয় 2 ভাগ করে ফেলবো। অথবা যে কোনো সাইজই সে বলুক সেটা আমি জেনে তারপরে ওই সাইজ অনুযায়ী কার্ড বানাবো। আমাদের এখানে মেন ইস্যু হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছে, 8.5/11, এটা ধরে আমরা কাজ করব। তো ফ্লেয়ার ডিজাইনটা দেখি। ফ্লেয়ার ডিজাইনটা এদেরকে বলা হয় ফ্লেয়ার ডিজাইন। এটা যেমন কোনো বিজনেস রিলেটেড হতে পারে, তেমন কোনো কোম্পানির আন্ডারে হতে পারে, হোক সেটা কর্পোরেট কোম্পানি বা ধরেন ব্যাংকিং রিলেটেড কোম্পানি, অথবা ধরেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, ফুড ব্লগার্স, যে কোনো কিছুই হতে পারে। সবারই কি প্রয়োজন হয়, এই ফ্লেয়ারটা প্রয়োজন হয়। বাংলা ভাষায় লিফলেট দরকার পড়ে। গ্রাফিক্সের ভাষায় কি বলছি, ফ্লেয়ার, আর বাংলা ভাষায় লিফলেট। এই হচ্ছে কাহিনী। আমাকে 10টা মিনিট ব্রেক দিতে, 10 মিনিট ব্রেক, নেটে 10 মিনিট ব্রেক নিচ্ছি। ব্রেক নিয়ে তার
হ্যাঁ, রেকর্ড তো নেটের সাথে কানেক্টেড না, এটা আর কি ইন্টারনেট ছাড়া ওটা কানেক্টেড আচ্ছা। আছে। আচ্ছা, আমরা মনে হয় এই এই পার্টটাতে ছিলাম যে ফ্লেয়ার ডিজাইন আসলে কেমন হয়। তো আমরা গ্রাফিক্সের ভাষায় বলছি ফ্লেয়ার ডিজাইন, আর যদি নর্মালি নিজেদের ভাষায় বলি যে লিফলেট। সাপোজ আমি যখন কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আমাকে কি দিচ্ছে, একটা মেনু ধরিয়ে দিচ্ছে, এই মেনু কার্ডটাও কিন্তু ফ্লেয়ার ডিজাইনের মধ্যে পড়ে। তারপরে সাপোজ আমি কোনো একটা স্কুলে আমার ছোট বোনকে অ্যাডমিশন নেওয়াবো, তার জন্য আমাকে কি দিচ্ছে, একটা ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করতে হয়, ফিজিক্যালি যে ফর্মগুলো দেওয়া হয় ওটাও কিন্তু একটা ফ্লেয়ারের মধ্যে পড়ে। বাট ওই যে বললাম ক্যাটাগরি অনুযায়ী কি হয়, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। আপনি ফ্লেয়ার ডিজাইন বলেন, লিফলেট, পোস্টার, বুক কভার ডিজাইন, মুভি পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, বা প্রোডাক্ট প্যাকেজিং, লেটার হেড ডিজাইন, ইনভেলপ ডিজাইন, সব কিছু আপনি বিজনেস কার্ড যদি ডিজাইন করতে পারেন, তাহলে এই কোনো কিছুই আপনার জন্য টাফ হবে না। সব ডিজাইন একই রকম হবে, বাট মেজারমেন্টটা ভিন্ন হবে, ডিজাইন করার টেকনিকটা ভিন্ন হবে, এতটুকুই। এখানে আসার পর দেখেন, আমি যদি ফার্স্ট এই জিনিসটা ওপেন করি, একটা ফ্লেয়ারের মধ্যে বা একটা কর্পোরেট অফিসের জন্য ডিজাইনগুলো কেমন হয়, ওখানে কি থাকবে, একটা কোম্পানির লোগো উইথ নেম উইদাউট নেম হবে, লোগো মাস্ট বি থাকবে, এবং তার সাথে কন্ট্যাক্ট করার যেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো থাকবে, এই দুইটা জিনিস মাস্ট বি থাকবে। এরপরে ওই কোম্পানি সম্বন্ধে বা ওই প্রোডাক্টটা সম্বন্ধে, ইভেন্টটা সম্পর্কে যদি কোনো হাইলাইটেড বিষয় থাকে বা কোনো একটা ট্যাগলাইন থাকে, সেটা থাকবে, একটু ডিটেলস দেওয়া থাকবে। ধরে নিলাম একটা স্টার্ট আপ কোম্পানি চাচ্ছে একটা ফ্লেয়ার মানুষের হাতে হাতে বিলি করার জন্য, সেজন্য সে কি করবে, সেজন্য সে যেটা করবে যে তার ওই ফ্লেয়ারটার মধ্যে থাকবে কি কি, ওনার কোম্পানির নাম, লোগো, কন্ট্যাক্ট ইনফরমেশন, সে কি কি সার্ভিস দিয়ে থাকে, সার্ভিস, এবং হচ্ছে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল বা তার সাথে কিভাবে আপনি কাজ করবেন, এই ডিটেলস সহকারে সে হাইলাইটেড করবে। ধরে নিলাম আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা বিলবোর্ড দেখতে পাই না, বিভিন্ন ধরনের বিলবোর্ড, যেমন ধরেন খুব সিম্পল, আপনি আগারগা থেকে বিজয় সরণি পর্যন্ত যে লেফট দিকে যে রাস্তাটা চলে গেছে, এইদিকে গেলে কি ওই যে কিছু ডিজিটাল বিলবোর্ড দেখা যায়, ফেয়ার অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড লাভলি, তারপরে সানসিল্ক, ডাব, এগুলোর অ্যাড আসতে থাকে। এটাও কিন্তু একটা ফ্লেয়ারের মধ্যে পড়ে, বাট ওইটা হচ্ছে কি, একটা স্ক্রিন প্লে হচ্ছে, ডিজিটালাইজড একটা ভিডিওর মতো প্লে হচ্ছে, আর আমাদের এটা হচ্ছে একটা ছবির মতো, স্টিল একটা ইমেজ, যেটা কাগজে প্রিন্ট করা হবে। একটা ট্রাভেল এজেন্সি কি করেছে, তাদের জন্য একটা ফ্লেয়ার ডিজাইন করেছে, দেখেন ছোট্ট করে হাইলাইটেড করে দিয়েছে 50% অফ। এই জিনিসটা দেখে কি করবে, অ্যাটলিস্ট ভিতরে পড়ার জন্য আকৃষ্ট হবে, যে দেখি তো কি 50% কিভাবে দিচ্ছে। তাদের কোম্পানির নাম, লোগো, একটা হাইলাইটেড কি ইমেজ দিয়েছে, কিছু শেপ দিয়ে আর কি ডিজাইনটা কাভার করলো, একটা ছোট্ট কিউআর কোড দিয়েছে, কারণ কিউআর কোডটা স্ক্যানিং করলে ওর কোম্পানির হয়তো বা ওয়েবসাইট বা ডিটেলস চলে আসবে। কল করবে কোথায়, অন্যান্য যেই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো আইকনাইজ করে দিয়েছে, আর ভিতরে যে আওয়ার সার্ভিস, হলিডে প্যাকেজ, অন্যান্য ট্রিপ, সে সুন্দর করে পয়েন্ট আকারে বসিয়েছে। এটাও একটা ফ্লেয়ার, বাট এটা কি হচ্ছে, একটা ট্রাভেল এজেন্সির জন্য করা হয়েছে। ধরে নিলাম আমি এইটার জন্য, এটাও একটা এজেন্সি, বাট যতটুকু মনে হচ্ছে ছবিটা দেখে একটা কল সেন্টার এজেন্সির জন্য। আমি যদি এই ফ্লেয়ারটা দেখি, একটা বিজনেস এজেন্সির জন্য। তারপরে হচ্ছে এখানে কোনো কিছু লেখা নেই, বাট এটাও কি হতে পারে, ওয়ান কাইন্ড অফ কর্পোরেট কোনো ফ্লেয়ার হতে পারে। এই ফ্লেয়ারটা হচ্ছে ওয়ান পেজ, শুধু ফ্রন্ট পার্ট আছে, ব্যাক পার্ট নেই। এই ফ্লেয়ারটা হচ্ছে বোথ পেজ, মানে দুই পেজেই হবে, এ পিঠ এবং ও পিঠ দুই পাশে কি হবে, ডিজাইন হবে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ান পেজ ফ্লেয়ার।
ওয়ান পেজ ফ্লেয়ার, বোথ পেজ ফ্লেয়ার, এটাও কি বোথ পেজ ফ্লেয়ার। দেখেন ডিজাইনটা এমনভাবে ক্রিয়েট করেছে মনে হচ্ছে না যে এই মেয়েটার ছবি ও একটা টেবিলের উপর দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, বাট কিছুই করে নাই। একটা শেপ নিয়েছে, শেপটা নেওয়ার পর এই জায়গাটায় ওই যে আমরা শ্যাডো যে দিয়ে থাকি এই পাশে একটা শ্যাডো দিয়েছে, পিছনের এই শেপগুলো আলাদা নিচে লেয়ার হিসেবে। তো মনে হচ্ছে কি যে ও দাঁড়িয়ে আছে টেবিলটার উপরে। আপনি, আমি, আমরা, এই যে 34 জন ডিজাইনার এখানে আছি, একটা ডিজাইনকেই আমরা 34 জন 34 ভাবে বা ধরে নিলাম 30 ভাবে ডিজাইন করব। 30 জন ডিজাইনার আছি, 30 রকম করে 30 রকম মডিফাই করে ডিজাইন করব। কারো ডিজাইনের সাথে কারোটা ম্যাচ করবে না, বাট এই ডকুমেন্ট সেটআপ এবং প্রক্রিয়াটা অবশ্যই একই রকম হবে। ওকে, আমরা কি সফটওয়্যারে চলে যাব? জি ম্যাম। ওকে, আমরা আরেকটু ডিফারেন্স দেখে আসি। আমরা তো জাস্ট ফ্লেয়ার দেখলাম, ধরেন পোস্টারের কথা বললাম যে পোস্টার ডিজাইনটা আসলে কেমন হয়, সেম অ্যাজ ফ্লেয়ার ডিজাইনের মতো, বাট এখানে পোস্টারগুলোতে হয় কি ইনফরমেশন একটু কম থাকবে। ফ্লেয়ারটা কি হচ্ছে বিজনেস রিলেটেড, কর্পোরেট রিলেটেড, কোনো প্রোডাক্ট রিলেটেড, এজেন্সির কোনো ইনফরমেশন, এখানে ইনফরমেশন একটু বেশি থাকবে। বাট পোস্টারগুলোতে ইনফরমেশন কি হয় কম হয়, কিন্তু হাইলাইটেড বিষয় থাকে, হাইলাইটেড অনেকগুলো টেক্সট থাকবে, যাতে ম্যাম সাইজও তো বিভিন্ন রকম হয় না পোস্টার? স্ট্যান্ডার্ড সাইজ মাথার মধ্যে গেঁথে ফেলেন। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8.5x11, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড সাইজ। বাট এই সাইজটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট যদি বলে না আমি এটা বানাবো, আমার সাইজ আরো বড় হবে, সে বলল যে 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি আমার ফ্লেয়ার ডিজাইন করবো, এত বড় আমি পোস্টার ডিজাইন করব, আমার কোনো এখানে বাধা দেওয়ার ইয়ে আছে? কিছুই তো করতে পারবো না। সে চাচ্ছে এরকম পোস্টার। কেন আমরা দেখি না আমাদের বাসার সামনে যে বিভিন্ন ধরনের পোস্টার আঠা দিয়ে লাগায়া যায়, যে ছোট ছোট পোস্টার বা কাগজের যেই এইগুলা, সেখান থেকে শুরু করে বড় বড় পোস্টার ভোটের সময় আসে না? ভোটের সময় কি পোস্টার লাগানো দেখেন না, ছোট ছোট হ্যাঁ, এই যে এখনো তো বাসার সামনে গেলে টুলের থেকে শুরু করে কত ধরনের কাগজের সাইজ মেজারমেন্ট। এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে, ওইটা নিয়ে মাথা ব্যথা নেই। শুধু আপনি স্ট্যান্ডার্ড মানটা জেনে রাখেন যে আমার ক্লায়েন্ট যদি আমাকে বলে আচ্ছা বলো তো কোন মেজারমেন্টটা দিলে ভালো হবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে কত সাইজ বা কাগজ এইটার সাইজটা, ফ্লেয়ারের সাইজটা বা পোস্টারের সাইজটা কত হলে ভালো হবে, তখন আপনাকে রিসার্চ করতে হবে। আপনি ফার্স্টে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো নেবেন যে আপনি এখানে কি কি অ্যাড করতে চাচ্ছেন। ইনফরমেশন নেওয়ার পর কত খরচ করতে চাচ্ছেন, ডিজাইনের জন্য আপনি কত খরচ করবেন, প্রিন্টের জন্য আপনি কত খরচ করবেন, বা আপনি চার্জ, আপনি ইনফরমেশন নেওয়ার পর সবকিছু দেখে তো আপনি কত চার্জ করবেন সেটা তো বলছেন যে আমি তোমার এটা কত $30 হলে কাজটা করে দেব। তো $30 হলে কাজ করব, আর হচ্ছে প্রিন্টের জন্য হয়তো বা তুমি 2000 পিস বানাবা, তোমার এত টাকা খরচ হতে পারে। পার পিস যদি 5 টাকা করে হয়, তো 100টা পেপারের জন্য তোমার কত প্রায় 500 টাকা খরচ হয়ে যাচ্ছে। সো তুমি কি এতটা এফোর্ট করতে চাও, তাহলে তুমি পেজের এটা সাইজটা কমে আনতে পারো। পেজের সাইজ কমালে ডিজাইন ইনফরমেশন বাদ দিতে পারো, আমার ভ্যালুটা কমে যাবে, তখন আমি তোমার থেকে $25 নেব বা $20 নেব। বাট এরকম ক্লায়েন্ট আসলে পাবেন না, খুব কম পাবেন। ক্লায়েন্ট পাবেন কেমন, কিছু কিছু ঘাটতেরা ক্লায়েন্ট পাবেন, বিশেষ করে লোকাল মার্কেটে হলে যেটা আমরা পাই, যে ওরা কি করে আমি এটাই করব, এটার মধ্যে এটা বসাইতে হবে, এইটাই বানাতে হবে। আপনি যতই বলেন না কেন এইভাবে তো ভালো হবে না, এইভাবে ভালো লাগবে না, এটা আসলে বসে গেলে হিজিবিজি হয়ে যাবে, না এটাই বসাইতে হবে, করে দেন, করেন, সহজ আছে, করেন। মানে ওনাদের কাছে মনে হয় যে দুধ ভাত, শুধু দুধের সাথে ভাত মাখাবো, খেয়ে ফেলবো। যেমন একজন এই জাস্ট গত সপ্তাহে একজন আমাকে বলতেছে আপু একটা লোগো করে দেন, আধা ঘন্টা সময় দেন, একটা লোগো করে দেন। এটা কোনো কথা? লোগো এমন একটা জিনিস যেটা একটা ব্র্যান্ডকে কি করে
ব্র্যান্ডের আইডেন্টিটি, সেটা আধা ঘন্টার মধ্যে তাকে করে দিত। আমি বলছি ভাই আমি ডিজাইন পারি না, হবে না, অন্যকে দিয়ে করেন। তো অ্যাডগুলোতে কি হবে বা পোস্টারগুলোতে কি হয়, পোস্টারগুলোতে আপনার হাইলাইটেড কিছু টেক্সট থাকবে আর ইনফরমেশনগুলো হবে অল্প, কিন্তু ফ্লেয়ারগুলোতে ইনফরমেশন মোটামুটি অনেক বেশি থাকবে। ঘুরে ফিরে দেখেন সেম, এই যে পোস্টার ডিজাইনগুলোতে ইনফরমেশন কম থাকবে, হাইলাইটেড বিষয় থাকবে। ঠিক আছে, তো এটা গেল ফ্লেয়ারের মধ্যে। যদি আমি বলি মুভি পোস্টার ডিজাইন, আপনি যদি ফ্লেয়ার শুধু পোস্টার বুঝে থাকেন তাহলে এই মুভি পোস্টার ডিজাইনটাও কি বুঝতে পারবেন। এবং ম্যাক্সিমাম মুভি পোস্টারগুলো ডিজাইনগুলো আসলে ফটোশপেই করা হয়। কারণটা কি, ইফেক্টের জন্য, ইমেজগুলা ইফেক্টের জন্য ফটোশপেই এই কাজগুলো সবচেয়ে বেশি করা হয়। ওকে, আর সাইজ তো বলেই আছে। এবং যদি বলি বুক কভার ডিজাইন, সেম এজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা বললাম সেটাই, বাট বইয়ের সাইজ তো সব একরকম হয় না, এক এক বইয়ের সাইজ এক এক রকম, ডিজাইন কিন্তু একই। আপনি ফ্লেয়ার যে সাইজ দিয়ে ডিজাইন করছেন বা যে মেজারমেন্টে ডিজাইন করছেন, যে টেকনিক ব্যবহার করছেন, সেম এজ বুক কাভারেও বা বুক ডিজাইনও একই জিনিস ব্যবহার করবেন। বাট এখানে কি এক্সট্রা হচ্ছে, আপনাকে আরও 2টা ডিজাইন করতে হবে। যেদিন আমরা প্রোডাক্ট প্যাকেজিং দেখবো ইলাস্ট্রেটরে, সেই দিন এই জিনিসটা দেখিয়ে দেবো। দেখছেন নেট কি স্লো, একটা জিনিস লোডিং হতে এত সময় লাগে। কালকে রাত থেকে নেট অনেক ডিস্টার্ব করছে। ম্যাম বুক কভার ডিজাইনে ওই যে সামনের পার্ট পেছনের পার্ট আছে আর হলো হচ্ছে দুটো এই পার্ট, কর্নারটা, মধ্যের কর্নারটা, আর ওই যে কর্নারের যে জিনিসটা ওটার জন্য কি সাইজ থাকে না নাকি? না এটা সাইজ থাকে না, এটা হচ্ছে একটা বইয়ের কতগুলো পাতা হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার বানাতে হবে। এটা তো আমরা আর কি জানবো না, কারণ এক একটা পেজ এক এক রকম হয়। নিউজ প্রিন্ট কাগজগুলো কি অনেক পাতলা, হোয়াইট প্রিন্ট কাগজ অনেক মোটা। এখন ক্লায়েন্ট কি এটা 50টা পাতা হবে বইয়ের নাকি 100টা পাতা হবে, সেটা তো আমি জানবো না, আমাকে বলেও দিবে না। বা বইটা প্রিন্ট হলে কি কাগজে প্রিন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ফ্রন্ট পেজ ব্যাক পেজ এটা ডিজাইন করবেন সাইজটা নিয়ে। আর এই ডিজাইনটা হচ্ছে একটা আনুমানিক, যে সে হয়তো বা বললো যে 150 পেজ হতে পারে, আনুমানিক একটা হাইট তো ঠিকই থাকবে, জাস্ট ওয়াইডটা আনুমানিক ধরে যেখানে বসালে পারফেক্ট লাগে সেটা আপনি বসিয়ে দিয়ে দিবেন। কারণ এই যে আমরা এটা 3টা ডিজাইন আপনি 3টা করছেন, আর যখন প্রিন্ট হবে এই ফ্রন্ট ব্যাক আর মিডল এটা একটা পেজে ডিজাইন হবে। 1 পেজের মধ্যে কি হবে ডিজাইন হবে, সেটা হচ্ছে প্রেসের যে লোক আছে তারা হচ্ছে এইগুলা বসাবে, বসানোর পরে প্রিন্ট করে বের করবে। ম্যাম এটাতে বুক কভারেও তো ব্লিডিং এর ব্যাপার থাকে নাকি? সবকিছুতেই সবকিছুতেই ফ্লায়ারেও? হ্যাঁ সব A to Z। বাট এই ব্লিডগুলো প্রেসের লোকেরা আবার একটু 19-20 করে নেয়, কারণ আপনি যে ব্লিড দিবেন সেই ব্লিড ধরে সে কখনোই কাজ করবে না। দেখা যাবে আপনি এমন একটা ব্লিড দিয়েছেন, ওই ব্লিড অনুযায়ী সে যদি বসায় তার জায়গা বেশি লেগে যাচ্ছে বা কাগজ বেশি নষ্ট হচ্ছে, এমনও কিছু কাজ করে সে ব্লিডটাকে সরাই দিয়ে কাগজগুলো বসায়, দেখা যায় একটা আরেকটা ফ্লেয়ার হয়তো বা বসার জায়গা হয়ে গেছে। বাট আপনার কাজ ব্লিড সেফটি এরিয়া সবকিছু দিয়ে কাজ করা, সো এটা দিয়ে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। জি চলে যাব কোথায়, ফটোশপে। প্রেস পিকচার যেটা বললেন আপনি, এটা কি আমরা গেলে আমাদেরকে দেখতে দিবে? কে মানে ওই যে দোকানে গেলেই কি আমাদের দেখতে দিবে যে ওরা কিভাবে কাজ করে? আপনি যে বললেন যে ঘুরে এসে অনেক মানুষ হাতের 5টা আঙ্গুল তো সমান না, সবাই তো ঢুকতে নাও দিতে পারে। যেমন আমরা কেন দেখতে যাই, আমরা মাঝে মধ্যে ভিজিটে যাই। যে গতকালকেও আপনাদের ক্লাস শেষে বললাম না যে
তাড়াতাড়ি ছেড়ে দিলাম, আমাকে ফোন দিল, আমাদের একটা মিটিং ছিল ছোট্ট, আমরা একটা হাউস ভিজিটে গিয়েছিলাম, আমাদের একটা কাজ চলছে। তো ওই কারখানাতে গেলাম, এটা হচ্ছে কাপড়ের উপরে ক্যালেন্ডার প্রিন্টার, আরও কিছু কাজ হচ্ছে। ভিতরে গিয়ে কে কী কাজ করছে, কোথায় কাটিং হচ্ছে, কালার ঠিক আছে কিনা, ডিজাইন পারফেক্টলি হয়েছে কিনা, এই জিনিসগুলো ভিজিট করে দেখে আসা। এখন আমরা কিভাবে পাচ্ছি যে আমাদের কাজই আমাদেরকে উঠাতে হচ্ছে, যে কারণে ভিজিট করতে পারছি। ধরে নিলাম আমার পরিচিত কেউ নেই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে হচ্ছে আপনি হয়তোবা ফকিরাপুল চলে গেলেন, ওখানে অনেক অনেক হাউস আছে, বা নীলক্ষেতে চলে গেলেন, কেউ না কেউ তো অবশ্যই দেখাবে, বা যদি পরিচিত কেউ থাকে একটু সার্চ করবেন আশেপাশে কেউ আছে কিনা, গেলেন একদিন ঘুরে আসলেন। ক্রিয়েট নিউতে চলে ক্লাসিকতে থাকতে আমি হলো ব্যানার ডিজাইন করছিলাম, হ্যাঁ ওটা প্রিন্ট করতে গেছিলাম, যেখানে গেছিলাম আর কি ওরকমই কি জায়গা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে চলে যাই। যাওয়ার পরে আমি এখানে নাম দিলাম 33 and 38 ফ্লেয়ার ডিজাইন করছি। ওকে, অবশ্যই কি থাকবে, ইঞ্চিতে থাকবে। হোয়াইট কত বলেছি, স্ট্যান্ডার্ড মান 8.5, আর হাইট কত বলেছি 11 মানে 11। রেজুলেশন কি থাকবে 100। দেখেন আমি যখনই রেজুলেশনে ক্লিক করলাম বা অন্য কোথাও আপনি ক্লিক করলেন, সাথে সাথে যে ওরিয়েন্টেশন চেঞ্জ, কারণ 8.5 হোয়াইট কম হাইট বেশি ছিল, এটাতে হয়ে গেল এই ওরিয়েন্টেশন। বাকি সব ঠিক রেখে আমি ক্রিয়েটে ক্লিক করব। ডকুমেন্ট প্যানেল চলে আসছে। প্যানেলটা চলে আসার পর একটু কষ্ট করে কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসবেন কি রুলারগুলো নিয়ে আসি এখান থেকে। এরপরে চলে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে কি রিলেটিভ অ্যাক্টিভ সেন্টার, এখানে কত করে বাড়াবো 0.25, মনে নেই? হ্যাঁ হ্যাঁ মনে আছে। 0.25, কারণ ডানে চলে যাবে 125, বামে চলে যাবে 125, এই জন্য ওয়াইডে 0.25 দিয়েছি। উপরেও যাবে 125, নিচে 125, যোগ করলে হয় 0.25 দিয়েছি। আর আমি ক্যানভাসের কালারটা চেঞ্জ করলাম না, জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করে আবার গ্রিড লাইন দিয়ে এটাকে একটু আটকিয়ে দেই, যাতে আমার শেপটা নিতে সুবিধা হয়। আর এখান থেকে আমি গ্রিড লাইনটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ রেড কালার করে দিই। গাইডস, এখান থেকে গ্রিড লাইনটাকে ওকে দিলাম। এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এখন কি দরকার, সেফটি এরিয়া, যেটা সেফটি এরিয়া কত নেব, 0.125, ঠিক আছে তো, নাকি কিছু মিস্টেক হচ্ছে আমাদের? 1 ইঞ্চ আপু, ইঞ্চি দিতে হবে। আচ্ছা ওকে, দেখেন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। গতকালকে আমি ব্লিডের সময় কিন্তু এই কথাটা জিজ্ঞেস করি নাই যে আমরা কি ঠিক বলছি নাকি ভুল। ব্লিডে আমি ডানে বামে 0.125 করে দিয়েছি, ব্লিড এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। বাট কেন সেফটি এরিয়াতে কোশ্চেনটা করছি, এর কারণ হচ্ছে গতকালকে আমরা যে ডিজাইনটা করেছি সেটা ছিল কি বিজনেস কার্ডটা খুবই ছোট। আমি বিজনেস কার্ডের সাইজ কত নিয়েছিলাম, 3.5 হলো 3.5 ইঞ্চি ওয়াইড আর 2 ইঞ্চি কি হাইট ছিল, রাইট? এটা হচ্ছে আমার কার্ড। আর আজকে আমি ডিজাইন করছি ফ্লেয়ার, যেটার সাইজ হচ্ছে ওয়াইড 8.5, হাইট হচ্ছে 11। ওকে, দেখেন তো এইরকম বিজনেস কার্ড আপনি কয়টা এই কার্ডটাতে থেকে বা এই কাগজটা থেকে বের করতে পারবেন? জাস্ট আমি সিম্পলি আর কি বসিয়ে যাচ্ছি। টোটাল কয়টা কার্ড আমরা নিতে পারি?
মোটামুটি 10টার মতো কার্ড, যদিও আমার আরো অনেক কাগজ বেঁচে আছে, 10টার মতো কার্ড আপনি এই কাগজটা থেকে বের করতে পারবেন। এখন বিজনেস কার্ডের জন্য যে সেফটি এরিয়া দিয়েছি, আমি কি ফ্লেয়ারের জন্য সেম সেফটি এরিয়া দেব? না না না, অবশ্যই না। কারণ কাগজটা যেহেতু এত বড়, সেফটি এরিয়াটা আরেকটু বেশি রাখতে হবে। ওকে, চলেন একটু ডেমো দেখে আসি। এখানে চলে যাই। আমাদের সামনে যে ফ্লেয়ারটা আছে একটু খেয়াল করে দেখেন, আমার মাউসটা একটা হাতের মতো শো করছে। হ্যাঁ, মাউসটাকে ঘুরে দেখেন, এই যে স্টুডিও ক্রিয়েটিভ অ্যান্ড এই লেখাটার বাম পাশে জায়গা, কতখানি জায়গা আছে, নিচেও সেম, ডান পাশেও সেম। ওকে, এইটা দেখলাম। এই যে না, এইটা দেখি, এটার মধ্যে তো বোঝা যাচ্ছে না, ইফেক্ট দিয়ে ভরায় রাখছে। আচ্ছা, অন্য একটা কার্ড দেখি। এই কার্ডটা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। ঠিক এই যে এখান থেকে অ্যাবাউট কোম্পানির ডান পাশে, বাম পাশে দেখেন একটা জায়গা, নিচে একটা জায়গা, ডানেও মোটামুটি একটা জায়গা রেখে উপরে সেম ক্যাটাগরি। এইটাতে আসেন, এই যে লোগো থেকে হ্যালো, মোটামুটি অনেকটা জায়গা। তো এর মানে হচ্ছে আপনি যখন কোনো সাইজে বড় কোনো কিছুর ডিজাইন করবেন, তখন সেফটি এরিয়াটাও কি হবে, ওই সাইজটার উপরে ডিপেন্ড করে ভ্যারি করবে। সাইজটার উপর ডিপেন্ড করে কি করবে, ভ্যারি করবে। ফন্টের একটা অপশন বলেছিলাম যে নামটা হবে 8 পিটি থেকে 18 পিটির মধ্যে। কারণ কি, এক এক ফন্টের যে ইন্টারনাল সাইজ সেটা কি হয়, বেশি হয় কম হয়। মন্টসেরাটে 18 পিটি যত বড়, বেভাসের 18 পিটি কিন্তু তার চেয়ে অর্ধেক। ক্যাভিয়ারের 18 পিটি ওই মন্টসেরাটের 3 ভাগের 2 ভাগ, সাইজে ছোট হয়ে যাচ্ছে। ঠিক তেমন আমরা যখন কাগজটাকে বড় করছি, বড় বড় কাগজ নিচ্ছি, ওই সময়টায় সেফটি এরিয়াও অনেক বেড়ে যাবে। এখন আমরা আছি যে ফ্লেয়ার ডিজাইনটা করি, ফ্লেয়ার ডিজাইনটাতে আমরা সেফটি এরিয়া ধরবো স্ট্যান্ডার্ড হিসেবে 0.25 থেকে 0.5 পর্যন্ত। 0.25 থেকে কত, 0.5 পর্যন্ত স্ট্যান্ডার্ড সেফটি এরিয়া ধরে নিব। ডিপেন্ড করবে ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে, এই ইনফরমেশনগুলো বসানোর জন্য যদি ইনফরমেশন অনেক বেশি হয়, তার মানে কি জায়গা মোটামুটি বেশি লাগবে, যদি কম হয় জায়গা মোটামুটি ভালো পাওয়া যাবে। যেমন এই কার্ডটাতে যদি আমি তাকাই, আমার দেখি আমার মাথায় মানে যেটা মনে পড়ছে, এখানে সে 0.45 থেকে 0.5 পর্যন্ত সেফটি এরিয়া রেখেছে। অনেকখানি জায়গায়, যে দেখেন হাতটা প্রায় বসে গেছে, অনেকখানি জায়গা সে গ্যাপ রেখেছে। আবার এটা যদি দেখি, এইটাতে সে 0.25 থেকে 0.3 পর্যন্ত সেফটি এরিয়া রেখেছে। এরপরে এই কার্ডটা দেখেন, এই কার্ডটা অনেকটা কাছাকাছি চলে গিয়েছে, 0.25 মাস্ট বি সে এখানে সেফটি এরিয়া রেখেছে। এই কার্ডটা দেখেন, এখানে সে স্পষ্ট বোঝা যাচ্ছে 0.5 এর চেয়ে বেশি সেফটি এরিয়া রেখেছে। এই যে এই টেক্সটগুলো দেখেন, অ্যালাইনমেন্ট 0.5 এর চেয়ে বেশি সেফটি এরিয়া। এই কার্ডটা যদি দেখেন 0.25, 100% 0.25 সেফটি এরিয়া রাখছে। এই যে এটাতে, এখানে সে 0.25 সেফটি এরিয়া রেখেছে। তো ডিজাইন দেখো, এখানে আবার 3.5 থেকে 4 পর্যন্ত সে সেফটি এরিয়া রাখছে, অনেকখানি জায়গা। সো স্ট্যান্ডার্ড কত বলেছি এখানে, ধরে নিলাম 0.25 IN ইঞ্চি, 0.25 IN ইঞ্চি, ইন্টারে দেন। এটা হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন আমরা এটাকে কি করব, সেফটি এরিয়া ধরে নিব, এই যে এতটুকু। আর আপনি যদি এখন 125 দিতেন তাহলে কত হতো, এই যে এতটুকু আসতো। এত চিকন যদি হয়, কাটিং মেশিন যখন এটার উপর দিয়ে যাবে, কেটে যাওয়ার প্রবণতাও থাকতে পারে।
আর যদি এটা 0.2 না 5 না হয়ে আর একটু বড় হয়, ধরে নিলাম আমি 0.5 পর্যন্ত দেব, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। এটা হচ্ছে বলেছি স্ট্যান্ডার্ডের মধ্যে সর্বোচ্চ। ক্লিয়ার? সাপোজ আমি একটা পোস্টার ডিজাইন আপনাদেরকে দেখাই। পোস্টার ডিজাইনে চলে আসেন। কোথায় যেন একটা পোস্টার ডিজাইন দেখলাম, এই যে এটাতে দেখেন, দুই পাশে দেখেছি জায়গা কত ব্রাইট, এই যে উপরেও দেখেন, নিচেও। এরপরে হচ্ছে তো বুঝাই যাচ্ছে, এই পোস্টারটা দেখেন, এই যে দেখেন উপরে নিচে, মানে এটা একটা ব্যানারের মতো, নিচে অবশ্যই জায়গা আছে। এই যে লোগোগুলো বসানোর পরে সে কি করেছে, জায়গা রেখেছে ছোট ছোট করে। এগুলো তো লোগো কেন ম্যাম নিচে? ওরা হচ্ছে ওই যে স্পন্সর আচ্ছা। দিয়েছে। যেমন এই ডিজাইনটা দেখেন, এই যে দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে সানডে থেকে 18 তারিখ পর্যন্ত, এই যে 3 লোগো। যদি একটা রুলার আমরা টেনে আনতে পারতাম তাহলে বুঝাতে পারতাম। এখানে সে 0.5 এর চেয়ে বেশি কি রেখেছে, সেফটি এরিয়া রেখেছে। ডিপেন্ড করবে আপনি কি ডিজাইন করছেন, সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে, ইনফরমেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এই সেফটি এরিয়াগুলো আপনাকে মেজারমেন্ট করতে হবে, যে কত দিলে আমার ডিজাইনটা একদম পারফেক্টলি সুন্দর লাগবে, ফুটে উঠবে। তাহলে স্ট্যান্ডার্ড কত বললাম সেফটি এরিয়া? 0.25 থেকে 0.5 পর্যন্ত। 0.25 থেকে কি 0.5 পর্যন্ত। 5 পর্যন্ত। আমি 3 রাখি, 3টাকে 0.3 রাখলাম, 0.3 রেখে তারপরে হচ্ছে কাজটা করি আমরা। আচ্ছা একটা ডিজাইন তাহলে করি, লাইফ ডিজাইন, নাকি অন্য কেউ করে দেখাবেন? কেউ একজন করে দেখান, প্রতিদিন তো আমি ডিজাইন করি। আজকে কেউ একজন করে দেখান। আমাদের মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কি করতে হবে, ডকুমেন্ট সেট আপ করতে হবে। ডকুমেন্ট সেট আপের জন্য আমি সর্বপ্রথম কোথায় যাব, একদম কর্নার থেকে একটা ব্লিড নিয়ে নিব। ব্লিডের কালারটা এমন একটা কালার দেব যেই কালারটা আমার ডিজাইনের মধ্যে ব্যবহার করা হবে না। ধরে নিলাম আমার ডিজাইনের মধ্যে এই কালারটা ব্যবহার করা হবে না, কটকটে হলুদ কালারটা, এই কালারটা হবে না। এটার নাম কি দিলাম, ব্লিড লক করে রাখেন। এরপরে হচ্ছে আমার যে কাগজ, সেই কাগজের সাইজ 8.5/11। এটার কালার আপাতত আমি হোয়াইট রাখি, পরে যদি প্রয়োজন পড়ে চেঞ্জ করে দেব। এটার নাম দিব ব্যাকগ্রাউন্ড দিয়ে, শুধু এত কাহিনী করার দরকার নেই, বিজি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। আর সেফটি এরিয়া তো আছেই। সো আমার ডকুমেন্ট নেওয়া কমপ্লিট। এরপরে হচ্ছে ডিজাইন আসবে, ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে, কি কি কাজ করাতে চাচ্ছে, সেই ইনফরমেশনগুলো আসবে। ম্যাম হ্যাঁ, ব্লিড এরিয়াটা ওই যে ক্যানভাসের ওখান থেকে কালার ক্রিয়েট করে এখানে যে ওটা দিলে হয় না নাকি? হ্যাঁ হবে, কেন হবে না, আচ্ছা আচ্ছা। অবশ্যই হবে। বাট আমি তো এটা বিজনেস কার্ড ডিজাইন যেদিন করেছি সেই দিনই বলেছি যে আমার কাছে কেন যেন ভালো লাগে না, আমার এখান থেকে ব্লিড লিখে দিতে ভালো লাগে, যে আলাদা করে নির্দিষ্ট করে বোঝা যাবে এটা হচ্ছে ব্লিড। আই অন অফ করে সে বুঝতে পারবে আচ্ছা এটা হচ্ছে একটা ব্লিড, ওখান থেকে আপনি দিতে পারবেন। ক্লাসে জয়েন করলো কে মাত্র? আচ্ছা একটা ডিজাইন করি, চলেন। কি ডিজাইন করা যায় বলেন?
রিয়েল এস্টেট ফ্লায়ার করেন নাকি? উম, আচ্ছা, একটা ডিজাইন করতে থাকি আস্তে আস্তে, ধীরে সুস্থে ডিজাইন করি, মাথা থেকে বের করি, এরপরে হচ্ছে এগুলো বাদ দিই। সাপোজ আমি এটা ডিলিট করে দিই। ইমেজটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, ঠিকঠাক করে বসাই। ভাই এমনি শরীরে রক্ত নাই, খায়া শেষ করে দিল মশাই। ম্যাম ছবিটা যদি পারফেক্টলি না লাগে তাহলে আমরা ক্লিপিং মাস্ক করেও তো বসায় দিতে পারি না? হ্যাঁ অবশ্যই মাস্কিং করে বসিয়ে দেবে, বাট আমরা যে ছবিটা আনছি এটা মোটামুটি পারফেক্টলি ম্যাচ করে ফেলছে। সো আমি এটাকে রাখি, রাখার পর এটাকে আপাতত লক করে রাখি। লক না, এটা নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ, বিজি ইমেজ। এটাকে লক করে রাখি যাতে ও মুভ না করে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরে নিয়ে আসি। ওকে, এটার কালারটা দিয়ে দেব, এটার কালারটা দেব হচ্ছে আমি এইরকম একটা কালার, একটু ডার্ক একটা কালার দিতে চাচ্ছি। ওকে, এরপরে এইটাকে এখানে নিয়ে যাই, অপাসিটিটা আপাতত কমিয়ে দেই। আচ্ছা 50 রাখলাম।
বিজি কপিটার নাম দেই শেপ 1। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দিলাম অথবা এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। তখন আর আমার এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, এটা ডিলিট করে দেন। এটাকে লক করে রাখি। সোহানা তাসনিমকে আমাদের গ্রুপেরই তো ম্যাম। কয়টা বাজে এখন দেখেন তো? 5:30। কেন আপু? গতকালকে বলছি না 5টার পরে যে ক্লাসে জয়েন দিবে তাকে ক্লাসে ঢুকতে দেব না। আচ্ছা, এই লোগোটা ভালো লাগছে এবং মনে হচ্ছে এডিটও করতে পারবো। না এটা না, আমরা এটা নেই। এটা নেই। কপি করে ইমেজটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। একটু জাস্ট আমরা কাজ করব, কন্ট্রোল টি, কাজ কি করব, ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব। ব্যাকগ্রাউন্ড ডিলিট, ব্যাকগ্রাউন্ড ডিলিট। ওকে, এই লেয়ারটাকে ম্যাম এক্ষেত্রে ফ্লায়ার করতে গেলে তো ক্লায়েন্ট লোগো দিয়ে দিবে, তাই না? সব কিছু দিয়ে দেবে। এখন আমাদের তো আর কোনো রিসোর্স নাই, মানে ঠিক। আমাদের লোগো নাই আমাদের কাছে, কি লিখতে হবে, কি ছবি দিতে হবে, এই জন্য তো আমরা ডেমো নিয়ে আসছি। সবকিছু ডেমো নিয়ে এসে নিজের মতো practice। করে দেবো। আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। আর হচ্ছে গিয়ে এটার কালারটা করে দেব হোয়াইট কালার। কন্ট্রোল ডি, এখান থেকে এই পার্টটুকু ডিলিট করে দেব। সরি, এই পার্টটুকু ডিলিট করে দেন। ডিলিট, আর এটাকে সিলেক্ট করে এই পার্টটুকু ডিলিট করে দেন। কন্ট্রোল ডি, তাহলে দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই মার্জ করে দেন, এটার নাম দেন লোগো। এটাকে আমরা এই পাশে রাখলাম। শিফট চেপে ধরি, আচ্ছা একটা শেপ নিলাম। শেপটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, কন্ট্রোল টি, একটু ছোট করে দেই।
এবং কালারটা চেঞ্জ করে দেব। ওকে, আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, কন্ট্রোল টি, হালকা আরেকটু ছোট করে দেব। এটার কালারটা দিয়ে দেব এবার। এখানটায় এই শেপটার আই অফ করে রাখি। মশারে, এইটার কালার দিব এইটা, একটু লাইট কালার। ওকে, এটার কালার দিব এটা, ডিপ কালার। এটার কালার দিব ডার্ক কালার। ওকে, নাকি উল্টা করলে ভালো লাগবে। এটার কালার দেব হচ্ছে, আচ্ছা একটু উল্টা করে দেখি। হ্যাঁ, ওকে, এটার কালার দেব হচ্ছে ডার্ক, আর এটার কালার দেব হচ্ছে এই ডার্কটা। যদি আরো ডার্ক করা যায়, ওকে ফাইন। এখানে চলে যাই, ম্যাম ব্ল্যাক না দিয়ে একটু ডার্ক ব্লু দিলে মনে হয় ভালো। এরকম। আরেকটু দেখ, ভাই পাহাড়ের থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, আমরা এটাতে একটা ব্লেন্ডিং এফেক্ট দেব, ড্রপ শ্যাডো, কালারটা হবে অ্যাশ কালার টাইপের। ডিস্টেন্সটা বাড়িয়ে দিব, স্প্রেডটা ছড়িয়ে দেন, অ্যাঙ্গেল হচ্ছে এইদিকে থাকবে। ওকে, ম্যাম একটু নয়েজ দিয়ে দেন। সাইজ বাড়াবো, স্প্রেড কমাবো, সাইজটাকে বাড়িয়ে দেব, ডিস্টেন্সটা একটু কমিয়ে দেব। এখন হচ্ছে কালারটা চেঞ্জ করেন। সবার তো আপনি ইয়েলো ইয়েলো যায় না একটু, না, ডার্ক রাখতে রেডিশ রেডিশ। ঠিক চাঁদের মতো লাগতেছে। মরে যাচ্ছে, হুম, মানে কালারটা একটু মরে যাচ্ছে, যে ভেতরে ইমেজটা। ও নিচের ইমেজ। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আর ওটা রিফ্লেক্টের কারণে।
না না, ওই ছবিটা আমি চাচ্ছি যে একটু হাইলাইটেড কম হোক, বুঝছেন না? আচ্ছা আচ্ছা। জাস্ট একটু জলছাপের মতো থাকবে হুম। এরকমটা। আমার কাজ তো সব উপরে হবে। আচ্ছা দেখি একটা একটা করে কি হয়। লোগোটাকে সবার উপরে নিয়ে যাই, লোগোটাকে এখানে বসাবো। কন্ট্রোল টি আর একটু বড় করে দিই। কন্ট্রোল জে দিয়ে কপি করি। এই লোগোটার কালার আমি দিতে চাই এইটা। অল্টার ডিলিট, কন্ট্রোল ডি। এরপরে হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি। কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করি। এটার কালার দিয়ে দিব হচ্ছে ওকে। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, এরপরে হচ্ছে কার্ভেচার টুলটা সিলেক্ট করব, তারপরে এইখান থেকে এই পয়েন্টটাকে একটু উঠিয়ে দেব, এই পয়েন্টটাকে সিলেক্ট করি। আচ্ছা ম্যাম, অ্যাঙ্কর পয়েন্ট কম থাকলে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলেই ক্রিয়েট হয়ে যাবে না? ক্রিয়েট হয়ে যাবে, মাঝে মাঝে ঝামেলা করবে, যেমন এখন ঝামেলা করছে। আমরা এটাকে একটু দেখি তো ছোট করে দিয়ে, এই যে এইবার ঠিক আছে। আর যদি ম্যাম যদি বেশি অ্যাঙ্কর পয়েন্ট থাকে, ধরেন আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু কমিয়ে ফেলতে চাচ্ছি, ওগুলো ডিলিট করে কি করে? এই যে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে এই যে 4 নাম্বারটা।
আবার এই শেপটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। এটার কালার এখন দিয়ে দেব একটু ডার্ক, এরকম টাইপের। ওকে, কন্ট্রোল টি, হালকা একটু ছোট করে দেব আগেরটার চেয়ে। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি। এই পয়েন্টটাকে আমরা কি করব, শিফট ধরে নিচে নামিয়ে দেব, এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দিয়ে এই যে এইখানে যে হ্যান্ডেলটা আছে, মশার কামড়ে এটাকে ধরে নামিয়ে দেব। প্রয়োজনে হ্যান্ডেল ধরে এটাকে মুভ করাবো না, আপাতত ঠিকই আছে আমাদেরটা, আর কোনো কিছু হচ্ছে না। লোগোটাকে ডানে নিয়ে যাই। ছড়ানো ইংরেজি কি ভুলে গেছি? জি ম্যাম। ছড়িয়ে যাওয়া, স্প্রেড। পেজ। ম্যাম ই হবে না, SPREAD। ম্যাম লোগোটা মনে হয় খুব উপরে হয়ে গেল না, আরেকটু মনে হয় নামিয়ে দিলে ভালো লাগতো। না, লোগো উপরে হবে না, আমার সেফটি এরিয়া তো অলরেডি ই আছে। একদম কিনারে হয়ে যাচ্ছে লোগোটা। আচ্ছা দেখি, সমস্যা নেই। তো এখানে সাপোজ একটা টেক্সট থাকবে, লরেন ইপস আমি লিখলাম, অথবা একটা হাইলাইটেড কিছু লিখেন, বলেন ট্রাভেল নিয়ে।
লেয়ারে চলে যাই। আমরা এখানে কি করলাম, লরেম ইপসাম এই টেক্সটটা লিখেছি, আর এটা হচ্ছে এই টেক্সটটা। এই দুজনকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিই। সাপোজ এটা দিলাম info1, এটাকে অল্টার ধরে কপি করি আরেকটা ঠিক এতটুকু নিচে, এটার নাম দিলাম info2। দুজনকে সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দিই। আর এই লরেম ইপসামটা হচ্ছে ওর, ওকে। আর এখানকার ট্রাভেল হোয়ার ইউ ওয়ান্ট, এদের স্পেসিংটা একটু কমিয়ে দিই। এই টেক্সটটাকে ওদের আরেকটু কাছে নিয়ে যাই। আচ্ছা, ওকে। এই তিনটাকে একসাথে ধরে মানে দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করে দিই, এটা দিলাম হেডলাইন। ফাইন। মশার বাচ্চা মায়েরা ভূত বানাই দিতে ইচ্ছে করতেছে। এই শেপ তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটা দিলাম চারটা কর্নারগুলো স্মুথ করে দেব, ওকে। আপু ক্লায়েন্ট কি হলো সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবে, আমরা শুধু সাজিয়ে দিব, তাই তো? হ্যাঁ, আপনি কত সুন্দর করে তার সে যে ইনফরমেশনগুলো দিচ্ছে বা ডিজাইনটা দিচ্ছে এটাকে হাইলাইট করে দিতে পারেন, সেটাই হচ্ছে তিনটাকে সিলেক্ট করি। পেস্ট করে ছবিটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এই দুইটা চোখ বন্ধ করে দিই, কন্ট্রোল টি, ইমেজটাকে বড় করেন। প্রয়োজনে একটু অপাসিটি কমিয়ে দিই যাতে শেপটা আমরা ভালোভাবে বুঝতে পারি। ওকে,
অপাসিটি আবার বাড়িয়ে দিলাম, নিচেরটার সাথে মাস্কিং করে দেবো। হ্যাঁ, মাস্কিং হয়ে গেল। আচ্ছা, মাস্কিং করার আগে এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে উপরে নিয়ে যাই। উপরে না, নিচেই থাকুক। এখন এটাকে মাস্কিং করে দেন, আর এই শেপটার কালারটা একটু ডার্ক কালার না, কন্ট্রোল টি একটু হালকা বড় করে দেব। দরকার নেই, এটাকে ব্লেন্ডিং করে দিই। ওকে, এটাই রাখলাম। এই তিনটা লেয়ারকে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে রেখে দিই, দরকার পড়বে আই অফ করে দিই। এই তিনজনকে একসাথে কন্ট্রোল জি গ্রুপ করে এটা দিলাম ইমেজ 1। আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, আজ নামাজের ছুটি দিব। ওয়েট, ঠিক আছে, আমরা আরেকটা ছোট্ট ব্রেক নেই। হ্যাঁ, মাসুদ রানা এখনই চলে যাচ্ছে, বাহ। আমরা 5 মিনিটের একটা ছোট্ট শেষ করি। হ্যাঁ, এক কাজ করি, কেউ কি ক্লাস থেকে বের? আমি এখানে কি করেছিলাম, একটা ইমেজ নিয়ে আসছি, আমার নিচে আরেকটা শেপ আছে। আমি চাচ্ছি এই শেপটার মধ্যে, শেপটা থাকবে নিচে ইমেজ 1-এর নিচে, বাট এই শেপটা থাকবে ইমেজ 1-এর নিচে এতটুকু, কিন্তু ছবিটা এই পার্টের ছবিটা আর কি বোঝা যাবে, যে ছবিটাকে একটু সুন্দর এই পার্ট থেকে আমি ছবিটা দেখতে পাবো। সো ইমেজটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে একটু অপাসিটি কমিয়ে দেন। আমরা ইমেজটাকে ঠিকঠাক করে বসাই, এতটুকু এইখানটায় আর একটু, ওকে, এতটুকু বসালাম। অপাসিটি বাড়িয়ে দেই, এটাকে এই রাউন্ড শেপের উপরে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। মাস্কে ভালো লাগছে না, তাই না? মানে ছবিটা স্পষ্ট হচ্ছে না। সাবজেক্টগুলো ডিলিট থাক ম্যাম, দরকার নাই। ঠিক আছে।
এটার এই শ্যাডোটা নিয়ে আসলাম, যে শ্যাডোটাকে এই লেয়ারটার নিচে নিয়ে যাব, কন্ট্রোল টি। নামাজে দাঁড়াইছি, মশা সব কে করে খেয়ে ফেলছে। আসরের সময় দরজা জানলা সব বন্ধ করে রাখবেন। আসর কি, আমার তো সারাদিনে খোলাই, আমি সারাদিনেও দরজা জানালা খুলি না, সব বন্ধ। তাহলে এমনি কোত্থেকে আসে? জানি না, আপু আপনার এ, আপু ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটরে কি হয়, এগুলো তো এত ছোট ভেন্টিলেটর দিয়ে কিভাবে আসে, ওরা ওই পাখনা টাকনা গজে চলে আসে, এখন কি আর করা। আর মেইন প্রবলেম হচ্ছে আমি কয়েল বা অ্যারোসলের স্মেল নিতে পারি না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অনেক ঝামেলা। রাউন্ডেড রেক্টেঙ্গেল লেয়ার আর এই তিনটাকে কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দেব ইমেজ 2। এইটাকে আরেকটা কপি করে অল্টার ধরে নিচে নিয়ে যাই, গ্রুপ সিলেক্ট করা আছে, এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসি। এটার নাম দিয়ে ইমেজ, মাঝের মাঝের ছবিটা আরেকটু ছোট করলে ওই দুটো একটু সাবজেক্ট গুলো ফুটে উঠতো। ঠিক আছে করে দিলাম। এবার হ্যাঁ, অনেকটা আর একটু বামে রাখেন। এটা আবার লোকটা একদম ডার্ক চলে গেছে। আরেকটা ইমেজ নিয়ে আসি। ম্যাম এটা শর্টকাটে কিভাবে করলেন, মানে ছবিটা রিমুভ?
এই যে এই লেয়ারের ভিতরে এসে লেয়ারটাকে ক্লিক ডিলিট করে দিয়ে আমাদের লেয়ারটা বসিয়ে এখান থেকে লেয়ার সিলেক্ট করে পরে মাস্কিং করে দিলাম। ওহ, ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ কামরুল বলেন। ম্যাম আমাকে একটু ক্লাসে ঢুকতে হবে, কি যেতে ক্লাসে ঢুকতে হবে মানে কি? মানে ম্যাম ওই যে কোচিং আছে তো কোচিং। ও মানে বের হয়ে যাবেন? জি জি ম্যাম চলে যাবো। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বারটা লিখে হ্যাঁ দিয়ে ম্যাম দেন। আমার 33 ব্যাচ 37। ম্যাম প্রেজেন্ট নেন। হ্যাঁ নিয়ে নিচ্ছি, বললাম রোল নাম্বারটা লিখে দিয়ে যান একটু কষ্ট করে, আচ্ছা জি জি জি। মনে থাকবে না তো। ম্যাম লিখে দিব প্রেজেন্ট। না সবাই না, শুধু কামরুল। বাবা কি খুশি এক একজন। ম্যাম আসলে এখন বের হতে হচ্ছে তো। আচ্ছা আপনিও চলে যাবেন? হ্যাঁ ম্যাম। দাঁড়ান জাস্ট একটা মিনিট সময় দেন, 1 মিনিট। চলেন বের হয়ে যাবেন, আমরাও বের হয়ে যাব একসাথে, সিঙ্গেল সিঙ্গেল থাকবো কেন, প্রেজেন্ট দিয়ে বের হয়ে। ম্যাম লিখে দিয়েছি। আচ্ছা আসসালামু শেষ করি এখানে। হ্যাঁ এখানে কি করছিলাম, একটা দুইটা, এই ছবিটা সুন্দর ছিল বাট এই ছবিটার সাথে একদম ম্যাচ করে গেল। যাই হোক যেমনটাই হয়েছে হয়েছে। তো ইমেজ 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, ইনফো 1। এটা হচ্ছে আমাদের এই পার্টের ভিতরে আমরা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আসব। একটু চুরি বিদ্যা বিদ্যা যদি না পড়ি ধরা। চুরি বিদ্যা হচ্ছে গতকালকে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন করছিলাম না, রাখছি নাকি ডিলিট করে দিছি? নাই। আল্লাহ অ্যাড্রেস যেন থাকে। কন্ট্যাক্ট ইনফো, গেট ইন টাচ, ওকে ফাইন। কপিরাইটারটা কেটে দেই, রেক্টেঙ্গেলটা কেটে দিচ্ছি। আমরা কন্ট্যাক্ট ইনফোটাতে চলে যাই। এখানে যাওয়ার পর এখান থেকে গ্রুপ সিলেক্ট করব। ম্যাম একটা কথা বলার ছিল। অবশ্যই বলেন। ম্যাম আমি একটা টিউশন পড়াই তো, স্টুডেন্টরা চলে আসছে, আমি কি লিভ নিতে পারবো এখন? হ্যাঁ অবশ্যই চলে যান। কোন ক্লাসের স্টুডেন্ট পড়ান? 9। ক্লাস 9 এর, ঠিক আছে জি যেতে পারেন। আমাদের এখন জাস্ট এই কাজটা শেষ করে আমরাও লিভ নেব। আচ্ছা আমি একটু চুরি করলাম। চুরি কি করছি, অন্য আরেকটা থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন আবার নতুন করে লিখতে ইচ্ছে করছে না, জাস্ট এনে বসিয়ে দিয়েছি। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দেব। ম্যাম কন্ট্যাক্টের সরি এই যে আইকনগুলোর কালার যদি আমি চেঞ্জ করতে চান? চেঞ্জ করতে চাই, চেঞ্জ হয় না তো। আচ্ছা এই থাম্বনেলটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে থাম্বনেলের উপরে ক্লিক করবেন, সিলেকশন হয়ে যাবে। যে কালারটা দিতে চান অল্টার ডিলিট, ফরগ্রাউন্ড কালার হলে অল্টার ডিলিট আর ব্যাকগ্রাউন্ড কালার হলে কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করে দিবেন। মানে কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করতে হবে। ম্যাম রেস্টারেন্স না করে দিলে না কালারটাতে চেঞ্জ করতে প্রবলেম হয়। হ্যাঁ তখন কন্ট্রোল ধরে কোনো কাজ করবে না, বা স্মার্ট অবজেক্ট থাকলে তখন আপনি ব্যবহার করতে পারবেন না। সো অবশ্যই রেস্টারাইজ করে নিতে হবে। আচ্ছা আমরা হচ্ছে এটাকে নিয়ে যাই, ফোনটাকে রাখি এই জায়গাটায়,
তারপরে হচ্ছে ইমেলটাকে রাখবো, ইমেল ইমেলটাকে রাখি এখানটায়, ওয়েবটাকে রাখি এই জায়গাটায়, আর লোকেশন এইখানটায়। চারজনকে একসাথে সিলেক্ট করে বটম অ্যালাইনমেন্ট করে দেব এবং ডিস্ট্রিবিউট করে দেব। এখন এই চারজনকে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেব। কন্ট্রোল টি হালকা একটু বড় করে দেব। কন্ট্রোল জি। আমি কি করেছি, ফোনের জন্য আলাদা, এটা ফোন উইথ ইনফো, ইমেল ইনফো, ওয়েব ইনফো, লোকেশন ইনফো, আর এটার নাম দিবেন কন্ট্যাক্ট ইনফরমেশন টি, কন্ট্যাক্ট ইনফো মানে ইনফরমেশন। গেট ইন টাচটাকে সবার উপরে নিয়ে আসি, গেট ইন টাচকে এবার এখান থেকে মিডলে নিয়ে যাব। এটাকে কন্ট্যাক্ট ইনফোর সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। কন্ট্রোল টি, শিফট, এই দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট তো করেই দিলাম। কন্ট্রোল জি, গ্রুপ করে দেন, গ্রুপ করে এটার নাম দেন গেট ইন টাচ। ওকে, এটাকে এখন একটু লেফট সাইডে সরাই। পারফেক্ট। আর এইখানে আমরা আরেকটা টেক্সট টাইপের কিছু দিতে পারি, জায়গাটা যেহেতু খালি খালি। ম্যাম ট্রাভেল যেহেতু একটু যে 50% 70% এসব ছাড় দেওয়ার ব্যাপারটা থাকবে। থাকতেই পারে, স্পেশাল অফার দিয়ে দিই। অথবা স্পেশাল ডিসকাউন্ট। আপু একটা কোশ্চেন করতে পারি? কোশ্চেন বলতে ছিল যেটা আমি প্রেজেন্টটা কি হয়েছে? হ্যাঁ, প্রেজেন্ট কমপ্লিট। কি আপনি? আমি আজিজুল হক আপু। আজিজুল, আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে। থ্যাংক ইউ আপু।
এই চারটা আমাদের প্যাকেজের আন্ডারে। হ্যাঁ, এটাকে ডিস্ট্রিবিউট করে দেন, কন্ট্রোল জি গ্রুপ করেন, এটা দেন প্যাকেজ, স্পেশাল অফারটা সিলেক্ট করেন, লেফট অ্যালাইনমেন্ট করে দিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন স্পেশাল প্যাকেজ। ম্যাডাম, এই প্যাকেজে আপনি গেলে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না। আচ্ছা, আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব। উনি উনি আগেই বুকিং দেওয়ার চেষ্টা করতেছে ম্যাডাম, হ্যাঁ, মানে লোভ সামাল দিতে পারতেছে না স্পেশাল অফার দেখে। ম্যাডাম কি করব, সামনে 3 দিন ছুটি। সামনে 3 দিন ছুটি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাবেন, ঘুমাবেন, ঘুরবেন, কিন্তু এটা এফেক্টিভ হচ্ছে না কেন সেটা বলেন। কোনো কাজ হচ্ছে ম্যাম না? এটা আর একটা অন্য একটা ফন্ট ভালো হতো না, মানে যাতে ওটাতে আপ করে চোখ পড়ে। না, এটাতে আমি একটা ফন্টই ব্যবহার করতে চাচ্ছি, বাট এই ফন্টটাকে কি করব, একটু থিন করে দেব। চারজনকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট। যা করার হয়েছে কমপ্লিট। আমার ফুটার কোথায়, গেট ইন টাচ কোথায়? ওকে, ফুটারটা সবার উপরে থাকবে। এটার নাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন ফুটার, FWTER, ফুটার। আচ্ছা, ফুটার শেষ। হেডার কোথায়? হেডলাইন, তারপরে লোগো। ওকে, ঠিক আছে, আমি হেডলাইন আর লোগো কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এটার নাম দিলাম হেডার। আচ্ছা, ওকে, শেপ, হেডারটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসি। শেপ সহকারে কন্ট্রোল জেড হেডার নিতে হবে। এবং এখান থেকে শুরু করে স্পেশাল ডিসকাউন্ট পর্যন্ত কন্ট্রোল জি, এটার নাম দেন বডি। ব্যাকগ্রাউন্ড পেলাম, হেডার পেলাম, বডি, ফুটার, সব কমপ্লিট। কন্ট্রোল এস সেভ করে রাখেন ডেস্কটপে। এরপরে আমরা ব্লেডটাকে রেখে চলে যাব ফাইল, ফাইল থেকে সেভ এস, সেখান থেকে ওকে একটা ইমেজ নিয়ে নেব। ওকে, আপাতত এটা ক্রস করে কেটে দেন। ম্যাম একটু বের হতে হবে। হ্যাঁ, আতিক যেতে পারেন। ঠিক আছে ম্যাম, ভালো ম্যাম, এখানে তো ড্রাই কাট তো ব্যবহার করা হয় না, না? না, ডাইকাট ব্যবহার করা হয় নাই, কারণ A4 পেপার তো, তখন ওরা ওই রকম ভাবে আর কি দিয়ে দিল। আমরা এই যে এই থাম্বনেলটা যেখানে ক্লিপিং মাস্ক, এটার উপর ডাবল ক্লিক করব, ফাইল থেকে নিয়ে আসি
ছবিটা কোথায় রাখলাম সেটা নিয়ে আসলাম, ঠিকঠাক করে বসাই, আগে কর্নারটা ঠিক করে বসাই। আমাদের পেপার সাইজের জন্য এই সাইজটা কি হচ্ছে না, মেনটেন করছে না। সো ওকে, পিছনে যা আছে সব চোখ বন্ধ, কন্ট্রোল এস, সেভ করে দেন, ক্রস করে কাটেন। গেট ইন টাচ ডিসকাউন্ট প্রাইস, চলো। এটা হচ্ছে আমাদের রিয়েল ছবিটা। আর এটা হচ্ছে আমাদের মকআপ। এটা রিয়েল ছবি আর এটা হচ্ছে মকআপ। ঠিক আছে, পারবো। মকআপের উপর বসালেন না? মকআপের উপর বসালাম, হ্যাঁ।